তো ভাই অনেকেই আমাকে বলছিল যে ভাই আমরা বাড়িতে থেকে ব্যাক মাসেলটাকে কি করে চওড়া করব। তো ভাই ব্যাক মাসেল যদি তোমার মাসকুলার ব্যাক বানাতে চাও তাহলে ওয়ার্কআউট গুলোকে তোমরা বাড়িতেই ফলো করতে পারবে এবং তুমি কিন্তু আমার মতন সুন্দর একটা ব্যাক বানাতে পারবে বাড়িতেই। তো চলো আজকে কি কি ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করছি, ওয়ার্কআউট গুলোকে ফলো করলে তোমাদের কিন্তু একটা ভালো ব্যাক হবে। তো চলো ফার্স্টে আমার জিনিসপত্রগুলো দেখে নাও কি কি দিয়ে আমি ওয়ার্কআউট করি। সবার ফার্স্ট ওয়ার্কআউট করার আগে তোমাকে একটা এনার্জি যুক্ত খাবার নিতে হয়, ঠিক আছে, যেটা কিন্তু তুমি ওয়ার্কআউট করার মিনিমাম আধা ঘন্টা আগে নেবে। তো আমি জাস্ট একটু খিদে পেয়েছে তাই ওই জন্য কলাটা একটু খেয়ে নিলাম। ওকে, তো চলো এরপর আমরা ওয়ার্কআউট শুরু করবো। তো ওয়ার্কআউট করার জন্য ফার্স্ট যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা লাগবে। ওকে, তো সব থেকে ফার্স্ট আমাদেরকে স্ট্রেচিং করতে হয়। তো আমি যেটা জাম্পিং জ্যাকসটা করি এটা কিন্তু ওয়ার্ম আপটা করে নিই। ওকে, তো চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা কিন্তু আমার হালকা ওয়ার্ম আপ সেট হয়ে গেল। তোমরা কিন্তু ব্যাকের ভালো করে ওয়েট দিয়ে ওয়ার্ম আপ করে নেবে। ওকে, তো চলো এবার চলে আসি আমরা ওয়ার্কআউটে, যে কি কি ওয়ার্কআউট করবে তোমরা বাড়িতে। ওকে, তো সবার ফার্স্টে যেটা আমি করি সেটা হচ্ছে, যদি যারা জিমে করো তারা তো পুল আবার সবকিছু করতে পারো। তো তোমাকে একটা বাড়িতে যে কোনো জায়গায় কোনো ঝোলার জিনিস বানিয়ে নিতে হবে যেখানে তুমি পুল আপ করতে পারবে। তো ওটা খুব মাস্ট এক্সারসাইজ, ওটাকে ফলো করবে। তারপর ওয়েট দিয়ে যে ওয়ার্কআউটগুলো আমি ফলো করি, তো সবার ফার্স্ট যেটা নিয়ে নিই সেটা হচ্ছে এরকম একটা বার নিয়ে নিই। ওকে, তো এটাকে আমি এরকম করে বাড়িতে বানিয়েছি। এবার যেটা করবো সেটা হচ্ছে সবার ফার্স্টেই আমি এটাকে ওয়েট দিয়ে নিলাম। ওকে, ওয়েট নিয়ে কিছুটা এভাবে মারি যাবে, এটাকে দেখে নাও বডি পোর্শনটা কিছুটা এরকম থাকবে আর এটাকে এভাবে প্রেসার দিই। 1, আমি একটু সাইড হয়ে যাই তাহলে বুঝতে পারবে ভালো করে তোমরা। চলো 2 3 4 5 6 7 8 9 10। যতটা পারবে নিচে নিয়ে যাবে। ওকে, উপরটাকে একটু হোল্ড আবার রিলিজ। চলো দুটো মারা দিই। তো এটা মিনিমাম ভালোই ওয়েট আছে। বাড়িতে একটা সুন্দর আমার ব্যাক মাসেল খুব সুন্দর ইমপ্রুভ হয়েছে ওয়ার্কআউটটাকে ফলো করে। ওকে, ওভারঅল ব্যাকটাকে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ফোকাস পড়ে ব্যাকে, আর মাসেলের সাথে মাইন্ড কানেকশনটা ভালো রেখে ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো দেখতে পারবে, গ্রোথও কিন্তু খুব ভালো হবে। এরপরে আমাদের দুটো ইটের প্রয়োজন। ওকে, তো এরকম ইট নর্মালি সবার বাড়িতেই থাকে। তো ইটটাকে কাজে লাগাতে হবে কিভাবে তো দেখে নাও। জাস্ট আমরা সেরকমই এই পজিশনে ব্যান্ড হলাম, হালকা একটু আপ। ওকে, আর এটাকে কিন্তু এইভাবে পিছন দিকে নিয়ে আসি আমি। 1, পুরো নিচে নিয়ে গিয়ে 2 3 4 5 6। এটাকে তোমরা কিন্তু ওয়ান হ্যান্ড করেও করতে পারো কিছুটা এইভাবে দেখে নাও। জাস্ট এইভাবে পুরোটাকে নিচে নিয়ে গিয়ে ওকে 1, আবার নিচে নিয়ে যাও 2 3, সেম এই হাতেও করতে পারো তোমরা কিছুটা এইভাবে 1 2 3 4 5। তো ফ্রেন্ডস এই ওয়ার্কআউটটাকে তোমরা বাড়িতে কিন্তু অ্যাড করো যারা ইট দিয়ে ওয়ার্কআউট করো আর সুন্দর একটা এরকম ব্যাগ বানাতে চাইছো। ওকে, এরপরে নেক্সট যেটা আমরা করব সেটা আমরা করব ইট দিয়েই করব। ওকে, যেটা কিছুটা এরকম করে পারফর্ম করব। জাস্ট বডিটাকে হালকা করে ব্যান্ড করে নিয়ে এভাবে ফ্লাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো ফ্রেন্ডস এটার 10টাই মারলাম। ওকে, এগুলা প্রত্যেকটা যেগুলো ওয়ার্কআউট দেখাচ্ছি প্রত্যেকটা তোমরা সেট রাখবে 4টা করে রিপিটেশন, যতক্ষণ না মাসেল ফেলিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু থামবে না। ওকে, প্রত্যেকটা ওয়েটের এবার তোমার যদি ওয়েট বেশি হয় তাহলে তোমাকে সেখানে কম রেপিটেশনে কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে যদি ওয়েট কম হয় তাহলে রিপিটেশনে কিন্তু তোমাকে বাড়িয়ে মারতে হবে। ওকে, তো ফ্রেন্ডস তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা রবার ব্যান্ড তোমাদেরকে নিয়ে নিতে হবে অনলাইন থেকে। ওকে, যেটা খুব কম টাকা দাম। তো এটাকে কিছুটা এরকম করে নিনজা টেকনিকে, বাঙালির কাছে বুদ্ধির অভাব নেই, অসুবিধা নেই। চলো এটাকে আমরা কিছুটা এরকম পজিশনে এটাকে কাজে লাগিয়ে দিয়েছি। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে কিছুটা ব্যাক ওয়ার্কআউট এইভাবে করব। তো তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম এইভাবে জাস্ট ধরে এটাকে টানবো আমরা ব্যাকে। ওকে, 1
2 ব্যাক মাসেল দেখো কতটা প্রেসার পড়ছে, 3 4 5 6 7 8, তোমরা দেখতেই পাচ্ছ দেখো, 9, পুরোটা চলে যেতে দাও, আবার স্লোলি টানো। ওকে, সেম এই হাতে আমরা করবো। 1 2 3 4 5 6 7 8। তো ফ্রেন্ডস, এইভাবে যদি তোমরা ওয়ার্কআউটটাকে পারফর্ম করো তাহলে কিন্তু তোমার সুন্দর একটা কিন্তু ব্যাক মাসেল হয়ে যাবে, যেটা কিন্তু খুব সুন্দর একটা লুক লাগবে। যে কোনো টি শার্ট পরো, শার্ট পরো, তোমার কিন্তু ভি শেপটা আনা খুবই দরকার। আর এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে আমাদেরকে ডেড লিফট করতে হবে। ফ্রেন্ডস, ডেড লিফট করতে গেলে যেটা তোমাকে করতে হবে, এরকম আমাদের বারের মধ্যে ওয়েট দরকার হয়। তো এটা এরকম আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, এটাকে আমি খুব সুন্দরভাবে কাজে লাগাই। তো একটা হাত এইভাবে, একটা হাত এইভাবে দিয়ে, এটা মোটামুটি ভালোই ওয়েট আছে। ওকে, পায়ের পোর্শনটা কিছুটা এরকম করে রেখে জাস্ট এভাবে ব্যান্ড হয়ে আবার ওকে 1 চলো, 2 3 4 চলো, 5 6 7 8। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু মিনিমাম 3 সেট রাখবে। ওকে, 12টা 15টা করে মারবে, যথেষ্ট হেভি একটা ওয়েট নিয়ে করবে ওয়ার্কআউট, যাতে মাসেলে প্রেশার পড়ে। আর মাসেলটা যত ফাটাতে পারবে তত বেশি করে ফাটাবে। তাহলে কিন্তু আমাদেরকে যখন আমরা ওয়ার্কআউট করার পরে ভালো একটা নিউট্রিশন নেব, প্রোটিনযুক্ত খাবার, সেখান থেকে কিন্তু আমাদের মাসেল বিল্ড হতে শুরু হবে। আর তারপরে কিন্তু তোমার ব্যাক কিন্তু অনেক চওড়া হতে শুরু হবে। আর ব্যাক চওড়া হলে তোমার বাইসেপ লুক চেঞ্জ হয়ে যাবে, আলাদা একটা বডি কন্ডিশন চলে আসবে। যখন তুমি এরকম করে হালকা করে ফ্লেক্স করবে, ব্যাক গুলো বেরিয়ে যাবে, আলাদা কিন্তু কোবরা স্টাইলের ব্যাক হয়ে যাবে। তো বাড়িতেই ওয়ার্কআউট গুলোকে ফলো করো। আর যারা যারা ডায়েট নিয়ে চিন্তায় আছো তারা আমার চ্যানেলটাকে ভিজিট করো, ওখানে অনেক রকম ডায়েট দেওয়া আছে। তো তোমাদের যেই ডায়েটটা পছন্দ সেই ডায়েটটা বেছে নিয়ে ডায়েটটাকে ফলো করো। খুব কম টাকার মধ্যে ডায়েট প্ল্যান দিয়েছি, তো সেগুলো থেকে কিন্তু তুমি মাসেল বিল্ড করতে পারবে এবং বডি মাসেল কিন্তু ইমপ্রুভ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে। তো ফ্রেন্ডস, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, বাই বাই।